হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল ১৫৪০ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, শের শাহ কৃষককে পাট্টা দিতেন। ৩ নম্বর প্রশ্ন হলো, রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ। ৪ নম্বর প্রশ্ন হলো, মোগলরা নিজেদের তৈমুরীয় ভাবত। ৫ নম্বর প্রশ্ন হলো, বাদশাহ ও পাতশাহ শব্দটি হলো ফার্সি শব্দ। তারপরে ২ নম্বরে আছে ২-১ কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? এর উত্তর হবে মরক্কো দেশের। ২ নম্বর প্রশ্ন হলো, সিজদা শব্দের অর্থ কী? এর উত্তর হবে সাষ্টাঙ্গ প্রণাম। ৩ নম্বর প্রশ্ন হলো, পাইবস বলতে কি বোঝায়? এর উত্তর হবে পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। ৪ নম্বর প্রশ্ন হলো, বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে গুলবর্গা। ৫ নম্বর প্রশ্ন হলো, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? এর উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। ৬ নম্বর প্রশ্ন হলো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হবে খিজির খান। ৭ নম্বর প্রশ্ন হলো, নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন? এর উত্তর হবে ইটালি দেশের। ৮ নম্বর প্রশ্ন হলো, আকবরনামা কার লেখা? এর উত্তর হবে আবুল ফজলের লেখা। ৯ নম্বর প্রশ্ন হলো, কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজি। ১০ নম্বর প্রশ্ন হলো, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এর উত্তর হবে আকবর। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে ২টি বা ৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, উলাক কি? ২ নম্বর প্রশ্ন হলো, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে কেন চালু করেছিলেন? ৩ নম্বর প্রশ্ন হলো, রাজিয়ার সিংহাসনে বসার পেছনে কাদের সমর্থন ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? ৫ নম্বর প্রশ্ন হলো, সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫টি বাক্যে উত্তর দাও। ১ নম্বরে আছে তুরস্ক দণ্ডের টিকা লেখো। ২ নম্বরে আছে ঘরঘরা যুদ্ধের টিকা লেখো। ৩ নম্বরে আছে বণিকের টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ইলতুৎমিশের সামনে প্রধান ৩টি সমস্যা কি ছিল? ৫ নম্বর প্রশ্ন হলো, পারো ভূঁইয়া কাদের বলা হতো এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? তারপরে ৫ নম্বরে আছে ৮-১০টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল? আর এর সাথে আছে এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি? যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক
এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।